2x করে রাখলাম। হ্যাঁ আব্বা ঠিক আছে। আমি অন্য দিক ঘুরেছি কি নাম আবার আমি নাম ঠিক আছে ভিডিও করি। এখন যারা নামতেছে ওটা নিয়ে নিই। হ্যাঁ ও পারে নাকি খালি ভাইয়া সামনের থেকে একটু সরেন। আবার গিয়ে নামবো। চলো আগাইতে বলো। নদীতে নামবেন, পুকুরে নামবেন, আপনারা বলেন নাই। আপনারা মেম্বার হয়েছেন আসো দোস্ত। ওরা তো কজন পণ্ডিত চলে গেল। আসেন আসেন ভাই, এখন আসেন। আপনার দোকানে দাঁড়াতে গাড়িতে ওই মালামাল সকলে উঠে দিয়ে আপনার তুমি কোন দিক যাইবা, তুমি দেখে যাও আমার লাগে দিয়ে গ্রামের বাড়ির পিকনিক অনেক মজা। গ্রামের বাড়ি আসলাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে জি স্যার। আচ্ছা ঠিক আছে। পাহাড়ে বিশ্ববিদ্যালয়ে 100, 200, 300 উপরে লাভ বিরক্ত করতে হবে গাড়িতে। আমার এই তো ধরলে হইতো না, কিছু করে দিব তো। কড়া লাগাই দিব, পরে সেট করে দিব গান। এই সাইডে কেউ যায় না। পাহাড় উঠলাম, পাহাড় মাটি সব কিছু গ্রামের বাড়ি। আমি সবকে আমাকে টাকা লাগবো। তো গাড়ির মামলা দিবে, অসুবিধা কি? গাড়ির মামলা চলো। সাংবাদিক সাহেব কাজে লেগে গেছে। সাংবাদিক কাজ হলো সব জায়গায়।
যাও তোমরা যাও। বন্ধু সামনে আসো। সানগ্লাসটা হইলে ভালো ছিল। ভাই সামনে তাকাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সব কিছু রে না খাই লাগবে তারা এই সাদ্দাম সাইবুল কই সামনে আছে আচ্ছা পিছনে গেছে সামনে গেছে আমরা পুরি লাখানা দিই তো ওরাও ভরা ধরে হ্যাঁ তো আগে আসতো না ধরো অনেক আগে আসতো স্বাধীন আছে বউ আগে ছিল। বল আনেন নাই আরে বল আনছে তো বলো কই বল কার কাছে আজকে নেব কার কি ময়ূর। ময়ূর আয় না কেন ওরা বসে গেছে রুমে দুতলা আয় আপনারা দুতলা চলে বল আনছেন। বল জোগাড় করতেছি আসিল মুরগি আসিল ফাইটার। স্যার এটা কি ডবল ডবল? বাসেরটা আলাদা, এটা কি আবার আলাদা? একদম আনকমন হয়েছে স্যার, তাই না নাস্তাটা? ভিডিও তুমি তোমার
বসুক বসুক বাবু বসো, যাও যাও। ছবি তো একটা হ্যাঁ। আমরা ছোট বাবু হয়ে গেছি, ছোট বাবুর সাথে ছোট বাবু হয়ে গেছি। কেমন হয়েছে ছবি? লাগে দেখো এই জায়গা না না জায়গা আছে না, জায়গা আসছে তো দাঁড়াও। হ্যাঁ শিওর। সবাই হলো ব্রাইটনেস কমানো। দেখবেন সুন্দর কেন? আপনার কাছে কি এগুলা কি সুন্দর লাগে নাই? আমরা কাশিম ভাই বলেন, টাকা দিব কি আপনি যাবেন? না আপনি টাকা দেওয়া লাগবে না, ওটা লোক তুমি টাকা দিতে হবে। টাকা দেওয়া বলেন, বলো আপনাদের রুমগুলো কোথায়? আরে আমি কথা বলছি। আমার সাতটা ছিল না, সাতটা ছিল আগে, আমার সাথে টাকা থাকতো না। আমি তো অপলাইছি আপনি শুনবেন স্যারের বক্তব্য, বিকালের নাস্তা, পুরস্কার বিতরণ, এরপর র্যাপেল ড্র যদি লাইগা যায়, এরপর অনুষ্ঠান সমাপ্তি। আমরা আশা করি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে অনুষ্ঠান সমাপ্তির পর বিকাল 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আপনারা যেহেতু অপরিচিত জায়গায় আসছেন, আপনারা দলবদ্ধভাবে যাবেন এবং কোথাও দলছুট হয়ে ঘোরাফেরা করবেন না, কারণ আমরা যে যে গাড়িতে আসছি সকলে ওই গাড়ি ওই আসন গ্রহণ করে আপনারা যাবেন। আর সকলের নিজ দায়িত্বে, যার যার বাচ্চা ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা আছে, সকলে নিজ দায়িত্বে রাখবেন। আর আপনাদের পৌঁছানো হয়েছে,
আপনারা খাবার জমা দিয়ে খাবার গ্রহণ করতে হবে। এরপরে লটারির যে অংশটুকু থাকবে সেটা সাথে রাখবেন। লটারির ফলাফল যখন ঘোষণা করা হবে তখন আমি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের জন্য মাওলানা রুহুল আমিন স্যারকে অনুরোধ জানাচ্ছি। মাওলানা রুহুল আমিন স্যার সবাই মাথার সাথে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূহ মিন বাদি গলাবিহিম সায়াকুন ফি বিদি সিনিন بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته কথা শুনলো। এখন দেখেন যারা জুনিয়রে ফুটবল খেলা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে মোহাম্মদ শরীফ, রাসেল, আরিফ, বাপ্পি, নাদিম, কালিম, বাসা। বনভোজন 2025-এর সম্মানিত ডেলিগেটবৃন্দ, মঞ্চে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের ডেভেলপমেন্টের সম্মানিত সিনিয়র জুনিয়র কর্মকর্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আবারও 2024-এর মতো 2025 সালে কোম্পানির বাৎসরিক বনভোজনে অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের দাবিও ছিল গত বছর আমরা বার্ষিক পিকনিক হয়েছিল কুমিল্লায়, এবছর ঢাকার মধ্যে ভালো একটু রিসার্চ করার জন্য আমাদের দাবি ছিল। অনেক দেখার পরে আজকের এই গ্রামের বাড়ির রিসোর্টটি নির্ধারণ করা হয়েছে। আমরা মনে করি যারা আপনারা অংশগ্রহণ করেছেন অনেক আনন্দ হবে, সারাদিনটি অনেক ভালো যাবে। সকলে যারা এখানে এসেছি আমরা আজকের দিনটা আনন্দ করব, খেলাধুলা করব, এখানে ঘোরাঘুরি হবে। অনেক বাচ্চা কাচ্চা এসেছে, অনেক ছোট ছেলে মেয়েরা এসেছে। আমরা যারা আছি যেন আমাদের কারো আচরণে আরেকজন ভাই কষ্ট না পায়, অথবা আমাদের দ্বারা যেন অনেক মানুষ খারাপ কোনো মেসেজ এখান থেকে না নিয়ে যায়। খেলাধুলা হবে, হার জিত থাকবে, কেউ পুরস্কার পাবে, কেউ পুরস্কার পাবে না। এই সব কিছুই মিলেই আমাদের আজকের এই অনুষ্ঠান আয়োজন। আমাদের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস এম নুরুজ্জামান স্যার তিনি আরও কিছুক্ষণ পরে আমাদের মাঝে অংশগ্রহণ করবেন। তো আজকের এই বার্ষিক বনভোজনের এখন থেকে শুরু করে আমাদের অনুষ্ঠানের জন্য যে কর্মসূচি দেওয়া হয়েছে, আজকের এই বনভোজনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু ধৈর্য সহকারে বসি। ছাড়া বাকিরা এখানে চলে আসেন। জুনিয়র টিম তিনজন এখানে। এত লোক নাই তো। রেফারি পালাইছে। সামনে
দিয়ে গোল করা যাবে। আপনি খেলেন, হ্যান্ডবল নাই, হ্যান্ডবল নাই স্যার। আপনি হাত দিয়ে গোল করে দিয়েন, হাত দিয়ে গোল করা যাবে। মেলা টেলা করতে পারলে আমরা পারবো না কেন? হ্যাঁ, ওইখানে দেখলে তো গোল হবে না, বলে কথা জুনিয়ররা দুর্বল হয়ে গেছে, 2 বার আসর খাইছে। টাইব্রেকারে যারা হারে এরা হেরা সময় যে ছোটটা জিতেছে রে, জিতেছে ওই গোলে জিতেছে। এটা কইবো না, এটা শুধু বড় সুযোগ দিয়ে কি ছবি একটা ছবি তুলে যাবো না ছবি তুলে আমরা কিন্তু ঘুরাই না ভাই, এমনি অটো করতেছে। আগে লাঞ্চ করে আসি, তারপরে ওয়াইট বেশি হয়ে যাবে না। ভাইয়া, আপনাদের এই রিপোর্টে আসার জন্য সহজ রাস্তা কোন?
ট্রেনের স্যারের পাশে দাঁড়ান, বনিয়ান স্যারের পাশে দাঁড়ান, আনোয়ার স্যারের পাশে দাঁড়ান, মাহতাব স্যারের পাশে দাঁড়ান। এই বাউন্ডারির ভিতরে থাকবেন, আমাদের স্পর্শ করে আপনারা আউট। অর্থাৎ আমাদের যদি স্পর্শ করেন মিথিলা, মিথিলা দ্বিতীয়। তুমি কোন জায়গা থেকে আসছো? যখন টিম বলবো তখন তোমরা সবাই দৌড় দিবে। খেলা শুরু হচ্ছে 1 2 3। খেলা শেষ, খেলা শেষ। দ্বিতীয় আমাদের এই বুবাই যাকে দায়িত্ব তার কাছে শুনেন। তৃতীয় হইছে হে না না বহায় না আরে ওরে ও আমার আগে পোশাকে ধরে ফেলে আরে স্যার না না আচ্ছা হে তৃতীয় হবে না এখানে আছে ভাই এখানে আছে ভিডিও में জুম করছি জি টার্মিনালের কোচিং করেছি ঘুমাও মাসে খাবার বাড়ি আছে খাবার বাড়ি পানিটা ফেলা দিন তো এই পানিটা ফেলা দিন
টোকেন আছে যা খাবার খেতে পারবেন। আমাদের মনোযোগ আকর্ষণ করছে আপনারা তারা খাওয়া খেতে বসছেন টেবিলে প্রত্যেকে টোকেন যারা মেহমানদারি করবেন তাদেরকে নিশ্চিত করবেন আর যারা খাওয়ার জন্য বসছেন তারা ব্যতীত এবং তারা খাওয়া পরিবেশন করবেন তারা ব্যতীত অন্যকেও এখানে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রথম শারীরিক শেষ ছেলে তোমার কি গল্প করো আরো চেঞ্জ করে এটা একজন করুন না খাওয়ার খাওয়ার এবং আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কেমন করে ঘুরছেন আরিয়া কবিতা পরিবেশন শেষ। এরপরে আসো তুমি আসো। এবার কবিতা পরিবেশন করছেন সাউদা জামাল সাইলেন। ইচ্ছা মনেরে মনা কোথায় যায় বিলের ধারে কাটবো গাছ গাছ কি হবে ফেলবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে নদীর পাকে মাছ ধরবো যাকে যাকে মাছ কি হবে বেচবো হাটে কিনবো শাড়ি পাটে পাটে মাকে দিব রঙিন হাড়ি কে দিব পাটের শাড়ি। ধন্যবাদ ধন্যবাদ। আসেন আসসালামু আলাইকুম। সকালবেলা উঠি আমি আজান শোনার পরে ওযু করে মসজিদে যাই নামাজ পড়ে ওযু শেষে পড়ি মুক্ত করে বাংলা বলি ইংরেজি বলি কোরআন পড়ার পরে। ভেরি গুড মারহাবা। তিনজন নুসরাত ফারদৌস নেহা কবিতা পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কবিতা আবৃত্তি করতে ধন্যবাদ ধন্যবাদ। কবিতা পরিবেশন করবেন ফাতিহা। সবাই সমান খন্দকার বুলবুল সরাই সালাম কবিতা পরিবেশন করবেন জান্নাতুল। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। এই কবিতাটি কাজী নজরুল লিখেছেন। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাত দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে
ধন্যবাদ। ফাতেমা আক্তার। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা। ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশ্বকাপের উদ্দীপনায় কাঁপছে ছেলেগুলো, জেনিথ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে স্বপ্ন শুরু, সুমন রফিক মাশরাফিয়ার আশরাফ ফুলের ঝড়ে। হ্যাঁ, ছোটদের গান তো আমরা অনুসরণ করতে পারবে। লাইনে দাঁড়ান, দশ জন, সর্বোচ্চ 10 জন। দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মালিক গো, লাগে উড়া ধুরা, দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো, লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। Thank you. Yes, সোনালি তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুমকে হয়ে উড়িয়া, সোহাগ চাঁদ বদনে ঘুঙুর পায়ে দিয়া নাচো, ও সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেওয়া গায়া মনের ঠিকানা, মামলা হইলে পরে দেখানি কোথানা, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে পড়া, সাথা গো প্রেম দিও না জ্বালা, জ্বালা দিলে তোমার মনে ভেঙা হবে ঘুরা ঘুরা। ধন্যবাদ। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরবায়। লা 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 লা। দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুল ফোটালে মনুষ্য জাতি ছিল শূন্য। ধন্যবাদ, গায়ককে ধন্যবাদ। অনুষ্ঠানের সংক্ষিপ্তটা করতে হচ্ছে, কারণ সবাইকে ঢাকা যেতে হবে। তো আমরা আমাদের যে অনুষ্ঠানের যে পর্বগুলো ছিল আমরা এগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসছি।
এই পর্যায়ে আমি সিনিয়র কর্মকর্তাগণের বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য, আজকের যে অনুষ্ঠান, আজকের যে আয়োজন ছিল আয়োজনের উপর মতামত বা বক্তব্য চাইব প্রত্যেকে 3 মিনিট করে, সর্বোচ্চ 5 জন। আমি জনাব মোহাম্মদ আবু জাফর সাহেব। আজকে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত বাগানবাড়ি ডিস্ট্রিক্টে দূর দূরান্ত থেকে আগত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে আসতে নিজেকে ধন্য মনে করছি, অনেক ভালো লাগছে, নতুন নতুন মুখ দেখছি। তো যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের আনোয়ার স্যার, রবিকুর রহমান স্যার, কামরুল ইসলাম স্যার, আরও যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিকে এরকম নতুনত্ব থাকবে বিভিন্ন জায়গায়। এটা আমার জানা ছিল না, আসলে আমরা এর আগে গিয়েছিলাম কুমিল্লার কোকবাড়িতে। তো এখানকার একটা ব্যক্তিগত লাগলো। আরেকটি জিনিস প্রকৃতি, আমরা গাড়ির ভিতরে যখন ছিলাম, কেউ যেন একজন বলছিল আমার পাশে যে এখানে যদি বৃষ্টির ভিতরে আসতে পারতাম অনেক ভালো হতো, কারণ গাছের যে পাতাগুলো ফুলগুলো আছে বৃষ্টির ধুয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। আমার মনে আল্লাহ তখনই কবুল করছেন। আজকে দেখেন প্রকৃতি এরকম সুন্দরভাবে, তবে একটি শরৎকালে আমি এরকম আসলে বৃষ্টি দেখি নাই, তবে অনেক ভালো লেগেছে। এখন পরিবেশটা অনেক সুন্দর। আশা করি আমরা ভালোভাবে উপভোগ করবো। আর আমরা যারা এখানে আছি সবাই জেনিতের যোদ্ধা, জেনিতের কর্মকর্তা, আপনারা সকলে এখান থেকে গিয়ে যার যার অবস্থান থেকে ভালোভাবে কাজ করবেন। জেনিত উত্তরোত্তর অনেক এগিয়ে যাচ্ছে, জেনিত আরও ভালো করবে। আমি জেনিতের মঙ্গল কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বপ্রথম অনুরোধ আছে জনাব মাহতাবুদ্দিন স্যারকে আজকে অনুষ্ঠান বিষয়ে স্যারের অভিব্যক্তি প্রকাশের জন্য। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। শুকরিয়া আদাব জাফর মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 2025 সালের এই যে বর্ষে আমরা জানেন আসলে মানে অনুষ্ঠানে কিন্তু স্যার এখানে প্রধান অতিথি হিসেবে থাকেন। আজকে আসলে স্যার আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বড় ধরনের একটি নির্বাচন থাকা স্যার সেখানে রয়েছেন, যে কারণে আজকে স্যার আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। কিন্তু আমরা তার মানে যে আজকে উপস্থিত না থাকেন সে তার মানে অনুপস্থিতিতে আমরা অনেকটা অনুষ্ঠানের ভিতরে আমরা পেতে পাচ্ছি। বা আজকে আমাদের অনুষ্ঠান হয়তো আমাদের অনেকের কাছে কেমন মনে হতে পারে যে আজকে আমাদের এমডি স্যার আমাদের মাঝে, আসলে এমডি স্যার মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইসের জন্য স্যার কিন্তু উপস্থিত হতে পারেননি। তাই আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এবং সামনে যারা আছি সকলে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করে আমরা সুন্দরভাবে যেন আমাদের বাসা বাড়িতে পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ মুক্ত করে আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করেন, এর জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি। সাথে সাথে আজকে আমাদের অনেক অনুষ্ঠানের ভিতরে কিছু মানে যে রয়েছিল, ইভেন্ট রয়েছিল, যেগুলো আমরা আসলে সকল আয়োজন করতে এখন সময় স্বল্পতার জন্য আমরা সংক্ষিপ্ত করেছি। এই জন্য আসলে আমরা আমাদের মানে এখানে যারা আজকে আমরা দাঁড়িয়ে আছি আমরা সকলের কাছে মানে এটা দুঃখ প্রকাশই করছি, যেহেতু আসলে তার কারণে কিন্তু আসলে আপনাদের অনেকের অনেক প্রতিভা রয়েছে যা আমরা প্রতি বছর দেখে থাকি। আপনার কবিতা, গান বিভিন্নভাবে পরিবেশন করে আমাদের সকলকে অনেক বেশি উজ্জীবিত করেন, কিন্তু আজকে আমরা সেখান থেকে আমরা কিছুটা হলেও কি হচ্ছে যে আমরা সেই উপভোগ করতে সক্ষম হইনি। যাই হোক, তারপর আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের যে ধৈর্যের যে ফলাফল, অর্থাৎ আমি আপনাদেরকে অনুষ্ঠানের স্পন্সর, অন্যতম স্পন্সর এবং সংগঠক দর্শক প্রধান জনাব সাইফুল ইসলাম স্যারকে এবং যিনি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে উপস্থিত আজকের অনুষ্ঠানের আয়োজক প্রধান কার্যালয় ডেপুটি ইনচার্জ জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, গ্রুপ ইনচার্জ জনাব আনোয়ার হোসেন, ওডি ইনচার্জ জনাব আব্দুর রহমান,
আজকে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সংগঠন প্রধানদ্বয়, ডেস্কের কর্মকর্তাগণ, উপস্থিত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? খাবার কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আসলে এমন একটা পরিবেশে আসতে পেরে আমরা সবাই খুশি। যে পরিমাণ বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ সব ধুয়ে মুছে গেছে। কি বলেন? আমাদের ভিতরে কোনো কলুষতা থাকলে আমরা মনে করি আজকের বৃষ্টির দিনে আল্লাহ ওটাও ধুয়ে মুছে নিয়ে যায়। কি বলেন? কোনো কলুষতা থাকতে পারবে না। এখানে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনে আসছি। আমরা একে অন্যের সহযোগী, সহকর্মী। আমাদের মধ্যে কোনো হিংসা বিভেদ আছে? এই কি বলেন, কিছু থেকে হিংসা বিভেদ আছে? নাই। জেনিত কাদের পরিবার? জেনিত কাদের? জেনিত কাদের কোম্পানি? আমাদের কোম্পানির নাম কি? অনেকে মুখে একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম, যার মুখে গন্ধ তার কথা বন্ধ। পিছনে কিছু ভাই সাহেবরা বলতেছেন না, কি কারণে? যদি আমি একটু আবার বলি, আমাদের কোম্পানির নাম কি? জেনিত। তো আজকে আমাদের প্রধান অতিথি কোম্পানির নামে সিইও স্যার বিশেষ কারণে আসতে পারেন নাই। স্যারের অনেক ইচ্ছা ছিল আজকে অনুষ্ঠানে এসে আমাদের আশামঙ্কিত করবেন এবং আমাদেরকে সঙ্গে আলোচনা উপহার দেবেন। বাট আমরা আজকে থেকে অঙ্গীকার নিতে পারি কিনা? এক সপ্তাহ বাকি আছে। আজকে এক সপ্তাহ নাই। গত অঞ্চল থেকে এসেছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা রেখে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কর্মকর্তা স্যার, বিল নির্বাচনের কারণে আমাদের অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে পারেন নাই। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আপনাদের আজকের যে অনুষ্ঠান, তারপরে স্যার না আসার কারণে স্যারের প্রতিনিধি হিসেবে নিলয়কে পাঠিয়েছেন আমাদের মাঝে। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই আজকের অনুষ্ঠান সফল করার জন্য সার্বিকভাবে যিনি তার মনোনিবেশ এবং তার বুদ্ধিমত্তা দিয়ে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং স্পন্সর করেছেন এই অনুষ্ঠানে বাস্তবায়নের জন্য, জনাব শহীদ মাশকুর হক স্যারকে। স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বার্ষিক বনভোজনে উপস্থিত আছেন আমাদের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ, উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় সহকর্মী কোম্পানির সিনিয়র বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটাকে আমরা সবাই উপস্থিত হওয়ার জন্য। আমরা মনে করি জেনিত সেভ লাইফ যেই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, আমাদের এই বন্ধন, আমাদের এই ভালোবাসা জেনিত লাইফের গতিকে আরও বেশি বৃদ্ধি করে দেবে। এবং আমরা এই প্রোগ্রামে বিশেষ করে আজকে অনেক বেশি আমরা খুশি হতাম, আমাদের কাছে ভালো লাগতো যদি আমাদের সিউসার আজকে মঞ্চে থাকতো। আমরা কিন্তু একটা শূন্যতা নিয়েই মূলত আজকের প্রোগ্রামটা আমরা শেষ করছি, পিকনিকটা আমরা উদযাপন করছি। তো তারপরেও আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। আমাদের বেশ কিছু ইভেন্ট ছিল, আমরা বৃষ্টিকরণ করতে পারি নাই, যে গেম আমাদের হয়েছে। তারপর আমরা মনে করি যে একটা চমৎকার দিন আমরা অতিবাহিত করেছি, যে আমাদের কর্মময় জীবন থেকে বেরিয়ে এসে একটা আনন্দময় জীবনের মধ্যে আমরা একটা দিনটি কাটিয়ে দিতে পেরেছি। এই জন্য যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, উদ্যোগ নিয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করব যে প্রতি বছর এইভাবে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, আরও বৃহৎ আকারে আমাদের অনেক কর্মকর্তা, অনেক মাঠ কর্মকর্তা যারা এখন আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করে নেই, আমরা আহ্বান করব। ধন্যবাদ জনাব সৈয়দ মাশকুর হক স্যারকে। জনাব মোহাম্মদ নাজিম এবং মিঠু মঞ্চের পিছনে এসে আমাদের যে আহ্বান জানাচ্ছি, যিনি আজকের অনুষ্ঠানের আয়োজক, যার উদ্যোগে আমরা আজকের অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে পেরেছি, অর্থাৎ শেষ করতে পেরেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতায়। যিনি আয়োজক এবং যিনি আমার বাম পাশে রয়েছেন
আমার গ্রুপ ইন্স্যুরেন্সের প্রধান এবং যিনি অডিট ইনচার্জ। আমরা আমাদের কোম্পানির বিভিন্ন যে প্রোগ্রামগুলো বার্ষিক যে জাতীয় প্রোগ্রামগুলো করি, আমরা সরাসরি তিনজন যে কোনো অনুষ্ঠানে সরাসরি হোসেন সরকারকে আমি আজকে অনুষ্ঠানের বিষয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য 3 মিনিটের শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে স্যার 3 মিনিটের কথা বলছেন, আমি 3 মিনিট বক্তব্য দেওয়ার মতো মানুষকে এত লম্বা সময় বক্তব্য দিতে পারি না, আমার হয়তো 2 মিনিট লাগবে। বিষয়টা হচ্ছে আসলে আমরা বাধা ধরা জীবন থেকে একটু বেরিয়ে নিজেরা নিজেদের মনমানসিকতা পরিশুদ্ধ করতে চাইছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরতে। যদি একদিন ছুটি পাই, এই ছুটিতে আমরা ঘুরবো, কিন্তু আসলে ঘুরাটা আজকে সুখকর হয় নাই। শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে। পরিবেশের জন্য আমরা প্রোগ্রাম 1 ঘন্টা, এখন 4টা বাজে, আমাদের 5টায় শেষ করার কথা ছিল। আমরা প্রোগ্রাম এখনই শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এবং যদিও আমাদের আসতে এবং শুরু করতে 50 মিনিট দেরি হয়েছিল, সেহেতু যদি টাইম মোতাবেক শেষ করতাম তাহলে 50 মিনিট লেট হতো। তার মানে 1 ঘন্টা 50 মিনিট আগে আমরা শেষ করতে চাই। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। প্রয়োজন এরকম বাৎসরিক বনভোজন। আমরা মনে করি প্রধান কার্যালয়ে যারা আমাদের গ্রুপের ইনচার্জ আনোয়ার স্যার এবং অডিটের ইনচার্জ আব্দুর রহমান স্যার সহ, যারা আমাদের ডেভেলপমেন্ট ইনচার্জ নিজামুদ্দিন স্যার সহ যারা সময় দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন। আমরা ক্লোজিং নিয়ে ব্যস্ত আর দেখি মাঝে মাঝে খালি গ্রুপে মেসেজ দেয় পিকনিক পিকনিক, পিকনিকের তালিকা দেয় নেই, এই সেই। আমি বলছি ওই আমরা ক্লোজিং করি আর সারা পিকনিক নিয়ে ব্যস্ত। তো তারপরও মনে হচ্ছে যে ভালো হয়েছে এই যে আজকে আমরা আসলাম। যদি আপনারা আয়োজন না করতেন তাহলে আসতে পারতাম না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে এর চাইতে সুন্দরভাবে আরও ভালো পরিবেশে, আরও ভালো জায়গায়, আরও ভালো কিছু নিয়ে বাৎসরিক বনভোজন 2026 হবে এই আশা ব্যক্ত করে যারা আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা বিজয়ী হবেন, পুরস্কার পাবেন, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা বিজয়ী হতে পারবেন না আগামী বছর তারা বিজয়ী হবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় উপস্থিতি আমরা একটু ধৈর্য সহকারে বলবো, আমার যেহেতু সময় শেষ হয়েছে। হাফিজা ভাট্টা থেকে আসছেন, সংগঠন 10। হাফিজা দেওয়ালগুড়ি, আজকের এই পুরস্কার আমি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সভাপতি। তৃতীয় পুরস্কার এই মেয়েদের জলডাঙ্গা খেলা, তৃতীয় পুরস্কার দেওয়ালগুড়ি, তৃতীয় পুরস্কার দেওয়ালগুড়ি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কামরুল ইসলাম স্যার নিকট থেকে গ্রহণ করবেন, অর্থাৎ কোম্পানির লগযুক্ত দেওয়ালগুড়ি হাফিজা। এরপরে থাকবে দ্বিতীয় পুরস্কার ছাতা, দ্বিতীয় পুরস্কার ছাতা, দ্বিতীয় পুরস্কার BMW ছাতা। ছাতা পেয়েছেন রাবেয়া। আমি রাবেয়া জানাচ্ছি রাবেয়া পুরস্কার গ্রহণ করার জন্য। রাবেয়া পুরস্কার প্রদান করবেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি জনাব সৈয়দ মাশকুর হক স্যারের কাছ থেকে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাবেয়া। এরপরে শ্রাবণী কাওয়াবাড্ডা, আজকের যে 3টে পুরস্কার জলডাঙ্গা খেলা 3টা সংগঠন 10 পেয়েছে। শ্রাবণী এটা হচ্ছে 12 পিসের কাপির সেট, 12 পিসের কাপির সেট। কত পুরস্কার? শ্রাবণী গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপর ছোট ছেলেদের গুপ্ত জনতা, আপনাদের কাছে হাততালি চেয়ে নিতে হচ্ছে, মনে হয় যেন আমি পয়সা দিতে হবে, এরপরে আপনারা হাততালি দিবেন, তাই না? সারা এবং সাউদা যৌথভাবে, এবং আজকে অনুষ্ঠানে দুজনকে স্যারের কাছ থেকে জনাব সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে সাউদা সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে সাউদা পুরস্কার গ্রহণ করছে। ফাতেমাতুল সারা আজকে অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে।
দ্বিতীয় পুরস্কার হচ্ছে আরিয়া ছাতা পেয়েছেন। কিন্তু আমার খুব প্রিয় ছিল, আমি নিজে নিচ্ছি আয়ান তোমার আর করে জিততে চাইছিল না, তুমি নিজেও ভাবছি দাদা। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আরিয়ান, পুরস্কার প্রদান করছে জনাব মাহতাবুদ্দিন শাহ। প্রথম পুরস্কার অর্থাৎ ছোটদের উত্তর উত্তরের প্রথম পুরস্কার হচ্ছে এবং প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করছেন। এবার ছোট মেয়েদের বেলুন ফাটানো দেওয়াল ঘড়ি প্রদান করবেন আজকের বছরের প্রধান অতিথি জনাব কামরুল ইসলাম স্যারের কাছ থেকে মিথিলা পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার রাবেয়া ছাতা, রাবেয়া ভাটা ছাতা পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। এরপর প্রথম পুরস্কার 12 পিসের কাপড় রামিয়েছে আমাদের মেয়ে। এরপরে ছোটদের গানে তৃতীয় হয়েছে সাউদা এবং ইয়াসমিন যৌথভাবে। সাউদা এবং ইয়াসমিন যৌথ অনুষ্ঠানের কাছ থেকে ইয়াসিন যৌথভাবে পুরস্কার গ্রহণ করছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কামরুল ইসলাম স্যারের কাছ থেকে। তুমি নিয়ে বৃষ্টির সময় দেবে, রোদের সময় দেবে। এবার প্রথম ছোটদের গানে প্রথম হয়েছে, ছোটদের গানে প্রথম হয়েছে